যে স্যার বীজগণিতের যোগ বিয়োগ করার সময় বন্ধনী থাকলে কি করব? কথা দেখো, বীজগণিতের যোগ বিয়োগ করার সময় বন্ধনী থাকলে কি করব? স্যার একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে স্যার, সংখ্যার আগে কিছু না থাকলে কি ভাববে? সংখ্যার আগে কিছু না থাকলে কি ভাববে? যোগ। ক্লিয়ার হলো এতটুকু? এবার হচ্ছে স্যার বন্ধনীর আগে এবং বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ থাকলে কি করব, তাই তো? সেটা স্পেশাল কিসের জন্য স্যার? চিহ্ন পরিবর্তন হবে। কি হবে স্যার? বন্ধনীর আগে এবং বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ থাকলে কি করব স্যার? বন্ধনীর আগে এবং বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ থাকলে কি করব, তাই তো? তোমাকে সূত্র এটাই স্যার, দুটো যদি মাইনাস থাকলে কি করতে হবে স্যার? প্লাস। দুটো যদি প্লাস থাকলে কি করতে হবে স্যার? প্লাস। একটা মাইনাস একটা প্লাস থাকলে কি করতে হবে স্যার? মাইনাস। একটা প্লাস আর একটা মাইনাস থাকলে কি করতে হবে স্যার? মাইনাস। মানে স্যার এটার কি পরিবর্তনের কথা বলা হচ্ছে স্যার? চিহ্ন পরিবর্তনের কথা বলা হচ্ছে। কিসের স্যার? চিহ্ন পরিবর্তনটা কেমন করে করব? বন্ধনী থাকলে কি করব? এটা কিসের জন্য করি স্যার? বন্ধনী থাকলে কি হবে স্যার? চিহ্ন পরিবর্তন হবে। কি হবে স্যার? কি হবে স্যার? চিহ্ন পরিবর্তন হবে। কি হবে স্যার? চিহ্ন পরিবর্তনটা কেমন করে করব স্যার? এটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার আছে। তো দেখো তো স্যার চিহ্ন কেমন করে পরিবর্তন হয়। একটু আগে আমি বললাম, দেখো তো স্যার, এটা দেখো, এটা বন্ধনী আছে, এই সংখ্যাটার আগে মাইনাস আছে, আর বন্ধনীর আগেও কি আছে স্যার? মাইনাস আছে। তাহলে কি বললাম স্যার? দেখো তো, মাইনাস মাইনাস থাকলে কি করতে হবে? প্লাস। তাহলে এটা কি হলো স্যার? মাইনাস মাইনাসে প্লাস বসিয়ে 2 দিতে হবে। কথা বোঝা গেছে? তারপর এটা দেখো স্যার যোগ যোগ আছে স্যার, যোগে যোগে থাকলে কি হয় স্যার? দেখো তো ওখানে যোগ হয়, তাহলে যোগে যোগে যোগ, যোগ 2 হবে। সেম ক্ষেত্রে স্যার যোগে বিয়োগে কি হবে স্যার? বিয়োগ। তাহলে কত হবে স্যার? বিয়োগ 2। এখানে দেখো স্যার যোগে বিয়োগে কি হবে স্যার? বিয়োগ। তাহলে এটাও হবে বিয়োগ 2। কথা বোঝা গেছে স্যার? বন্ধনী থাকলে স্যার চিহ্নকে